This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই সকাল থেকে বরং ভোটের আবহটা কি একটু দীপঙ্করের কাছ থেকে জানার চেষ্টা করি। দীপঙ্কর, দেখো, সকাল 7টায় যেমন শান্তিপূর্ণভাবে ভোট শুরু হওয়ার কথা তেমনভাবে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত শান্তিপুর এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম যেখানে জগন্নাথ সরকারের বাড়ি, এবং বেশ কতগুলো বুথের পাশেও ঘুরলাম। সেখানে দেখলাম ভোট প্রক্রিয়া শুরু হওয়ার সমস্ত প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি জগন্নাথ সরকারের বাড়িতে, এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানতে পারছি 7:30 নাগাদ তিনি বেরোবেন, এবং তার যে ফোর্স তারা রেডি হচ্ছেন, এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে বার হয়ে জগন্নাথ সরকার তার যে নিজস্ব ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে যাবেন, সেখানে গিয়ে ভোট দেবেন। 7:30 নাগাদ তিনি বাড়ি থেকে বার হবেন এমনটা আমরা জানতে পারছি, এবং তারপর বিভিন্ন এলাকায় তিনি ঘুরে দেখবেন যাতে শান্তিপূর্ণভাবে ভোট হতে পারছে কিনা বা ভোট হচ্ছে কিনা। এবং যেমনটা তুমি বলছিলে যে এখানে এই কেন্দ্রে লড়াই জগন্নাথ সরকারের সঙ্গে মুকুটমণি অধিকারী যিনি কিনা বিজেপিরই বিধায়ক ছিলেন, তিনি পরবর্তীতে দল বদলে তৃণমূল কংগ্রেসে গেছেন, এবং তার সঙ্গে লড়াই হচ্ছে। গত লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার 2 লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন, এবং সেই জায়গা থেকে বিজেপি বা জগন্নাথ সরকার তারা মনে করছেন যে এই কেন্দ্র তারা জয়লাভ করতে পারবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে তারই প্রস্তুতি হচ্ছে, যে জগন্নাথ সরকারের অল্প কিছু সময়ের মধ্যে বেরোবেন, তার গাড়ি এবং তার কনভয় সমস্ত কিছু রেডি হচ্ছে, ফোর্স রেডি হয়ে গেছে, যে কোনো সময় তিনি বেরোতে পারেন। তার নির্ধারিত সময় আমরা যেটা জানতে পারছি 7:30। তুমি নজর রাখো দীপঙ্কর, তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে একটা খবর আসছে আমাদের কাছে রানীগঞ্জ থেকে। রানীগঞ্জের নতুন এগারায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপির ব্যানার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ আসছে। বিজেপির অভিযোগ প্রতিবাদ করায় মারধর করেন টিএমসির পঞ্চায়েত সদস্য। রানীগঞ্জ থানায় অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা। আমাদের রিপোর্টার চন্দ্রশেখর রয়েছে, তার আগে ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি, কথা বলবো এবং জানবো যে কি ঘটেছিল। চন্দ্রশেখর, তৃণমূলের গুন্ডাগিরি শুরু হয়ে গেছে, কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। তার আগে ছবিটা আপনাদেরকে দেখাই। রানীগঞ্জের নতুন এগারায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আজকে আসানসোলে ভোট রয়েছে, তার আগে এই ছবি বিজেপির ব্যানার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ করছে। বিজেপির অভিযোগ প্রতিবাদ করায় মারধর করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। কিসের প্রতিবাদ করেছিলেন এবং তারপর মারধরই বা কেন করলেন, পুলিশ কি ব্যবস্থা নিল, চন্দ্রশেখরের কাছ থেকে জানার চেষ্টা করি। চন্দ্রশেখর, দেখো, মধ্যরাতে যে বুথ সাজানো হয় সেই বুথ সাজানোকে কেন্দ্র করে অশান্তি তৃণমূল এবং বিজেপি, বিশেষ করে রানীগঞ্জে 11 এলাকায়, এটা আসানসোল দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ে। এখানে বিজেপি কর্মীদের অভিযোগ, যিনি জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন দীপ্তরূপ মণ্ডল, তার অভিযোগ। চন্দ্রশেখর, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের রিপোর্টারের কাছ থেকে। অবশ্যই আমরা আরো তথ্য নেব এই বিষয়ে। তার আগে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যে মুহূর্তে এই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আর আজকে যে 8 কেন্দ্রে নির্বাচন রয়েছে, যে 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ইন্টারেস্টিং জায়গা হয়ে দাঁড়াচ্ছে বহরমপুর। কারণ যে বহরমপুর অধীর গড় হিসেবে পরিচিত, সেই অধীর চৌধুরী এই বছর অর্থাৎ 2024 নির্বাচনে নাকি বেশ খানিকটা চাপে রয়েছে, এটা রাজনৈতিক মহলের একাংশ বলছেন। আচ্ছা, সত্যি কতটা চাপে রয়েছে? আচ্ছা, বহরমপুরে সকাল থেকে কি ছবিটা দেখা যাচ্ছে? আসলে একটু সৌরভ গুহ আমাদের প্রতিনিধি সব বিষয়ে নজর রাখছেন, সৌরভের কাছ থেকে বরং আপডেট দিন। সৌরভ। লিমা, সুপ্রভাত। এবং প্রথমেই যে কথা বলি যে অধীর রঞ্জন চৌধুরীকে আমরা গতকাল রাত থেকে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি নির্বাচন কমিশনের কাছে করেছেন, এবং গতকাল রাতেও আমরা তার সঙ্গে বহরমপুরে বিভিন্ন অলিতে গলিতে ঘুরেছি, যেখানে কংগ্রেস কর্মীদেরকে বা সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগে অধীর রঞ্জন চৌধুরী সরব থেকেছেন রাত 10টা পর্যন্ত। এই মুহূর্তে আমরা কাশিমবাজারে অধীর রঞ্জন চৌধুরীর যে বাসভবন তার বাইরে দাঁড়িয়ে আছি। ভোটের দিন এখন বাজে ঘড়িতে 7টা 10, এখনো পর্যন্ত তিনি কিন্তু বের হননি। ঘরে বসেই কিন্তু সমস্ত ভোটের কাজের দেখভাল করছেন তিনি। একটা কথা নিঃসন্দেহে তুমি যে কথাটা বললে যে অধীর রঞ্জন চৌধুরী চাপে, দেখো 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছিলাম বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এবছর যেটা গুরুত্বপূর্ণ আরও
আরও বেশি করে দেখা যাচ্ছে যে 21 সালের নির্বাচনে বহরমপুর কেন্দ্র, যে বহরমপুর কেন্দ্র সব থেকে বেশি লিড দেয় অধীর রঞ্জন চৌধুরীকে, সেই বহরমপুর কেন্দ্রে কিন্তু বিজেপি জিতেছে 21 সালে। এবং এবার বিজেপির যিনি প্রার্থী তিনি একজন চিকিৎসক। অনেকেই মনে করছেন যে বহরমপুরের হিন্দু ভোটে ভাগ বসাবে বিজেপি, অসুবিধে হতে পারে অধীর রঞ্জন চৌধুরীর। যদিও অনেকেই মনে করছেন যে এখানে অধীর চৌধুরী একটি আবেগের নাম এবং তার নামে একটা নিজস্ব, দেখা যাক নিজের গড় ধরে রাখতে পারেন কিনা, মানুষের রায় কোন দিকে যায়। সৌরভ, আমাদের নজর থাকবে, কিন্তু কৃষ্ণনগরেও নজর রয়েছে, কারণ সেখানেও এবারে বেশ একটা লড়াইটা অন্যরকম হতে চলেছে। কারণ মহুয়া মৈত্র তিনি আগে জিতেছেন, তিনি সাংসদ, তার লড়াই হচ্ছে নতুন রাজনীতিতে পা দেওয়া বিজেপি প্রার্থী রাজ পরিবারের সদস্য অমৃতা রায়ের সঙ্গে। সকাল থেকে সেখানকার ছবিটা কি একটু শোভার কাছ থেকে জানার চেষ্টা করি। সোমা, হ্যাঁ, আমি রয়েছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। এখানে কিন্তু যে মূল লড়াইটা বা বলা যেতে পারে যে একেবারে হাড্ডাহাড্ডির লড়াই হবে রানিমা, অর্থাৎ কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়, তার সঙ্গে কিন্তু তৃণমূলের যিনি সাংসদ, তিনি দীর্ঘদিন ধরেই এখানে সাংসদ রয়েছেন, মহুয়া মৈত্রে। যেটা বলছে যে মহুয়া মৈত্রের সঙ্গে এই যে রানিমার লড়াইটা, সেই লড়াইটা কিন্তু একটু হাড্ডাহাড্ডি হবে এবং সেক্ষেত্রে কিন্তু মহুয়া মৈত্র যে কিছুটা চাপে রয়েছে সেটা কিন্তু এখানকার যারা মানুষজন আছে তাদের সাথে কথা বলেই আমরা বুঝতে পারছি। কিন্তু কারণ রানিমার কিন্তু একটা প্রভাব রয়েছে এবং সেই প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে সেটাই কিন্তু এখন দেখা। এবং আমি রয়েছি দেখো একটি বুথে, ডন বস্কো স্কুল, এই বুথে রয়েছি। একেবারে ভোরবেলা থেকেই কিন্তু এখানকার যারা মানুষজন রয়েছেন এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিশন থেকে কিন্তু সিস্টাররা তারাও সকাল সকাল চলে এসেছেন ভোট দিতে। সকাল একবারে 6:30টার সময় শুরু হয়ে গেছে। এবার একটু অন্যান্য জায়গায় ছবিটা আমরা দেখার চেষ্টা করি। বীরভূমে নজর রাখতে হচ্ছে, কারণ শতাব্দী রায় সেখানে প্রার্থী হয়েছেন এবং সেখানেও লড়াইটা বেশ টান একটা লড়াই রয়েছে। শনিবার তিনি বেরিয়েছিলেন সেখানে, তারপরে বিক্ষোভের মুখোমুখি পড়তে হয়, সেদিকটায় নজর রাখবো। কিন্তু তার পাশাপাশি আরও একটা খবর আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। আজ নিজের নির্বাচনী কেন্দ্রের প্রচারে নরেন্দ্র মোদী বিকালে বারাণসীতে রোড শো করবেন প্রধানমন্ত্রী। কাল ভৈরব দর্শন এবং দলীয় নেতাদের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর। আমি সুচরিতার কাছে চলে যেতে চাইবো, কারণ বীরভূম থেকে সুচরিতা রয়েছে সরাসরি। সুচরিতা, 15-16 মিনিট হয়ে গেল, কেমন ভোট হচ্ছে, কি দেখছো? দেখো, ভোট তো এখানে 7টা থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি এখানকার যে তৃণমূল প্রার্থী, এখানকার বহুদিনের সাংসদ শতাব্দী রায়, এবং তার বাড়ির সামনে রয়েছে এবং তিনি ঠিক 7:30 নাগাদ এখান থেকে বেরোবেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে তার যে সিকিউরিটি এবং যে গাড়ি, সে সমস্ত কিছু ঠিক এই বাড়িটাতেই উনি থাকেন এতদিন ধরে। এবং এখান থেকে তিনি কাকড়াশোল, সিউড়ি, যে বিভিন্ন যে স্পর্শকাতর জায়গাগুলো আছে, তিনি কিন্তু সবগুলো জায়গাতেই যাবেন এবং তিনি চেষ্টা করবেন যে সব জায়গাগুলো, যে 7টা বিধানসভা আছে, সব জায়গাতে তিনি যেন ঘুরতে পারেন। এবং ঠিক সকালবেলা আমরা যতটুকু খবর পেয়েছেন তিনি পুজো সেরে ফেলেছেন এবং ঠিক 7:30 নাগাদ তিনি এখান থেকে বেরোবেন এবং কাকড়াশোল বা বিভিন্ন যে জায়গাগুলো আছে এখানে, সিউড়ি এবং হাসন, সব জায়গাগুলো ঘুরে তিনি আবার হয়তো এখানে ব্যাক করবেন। কিন্তু আপাতত তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো 7:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো। বেশ, আমাদের নজর থাকবে, তুমি সঙ্গে থাকো। বীরভূমেই একটু আমরা আরেকটু খানিকটা দূরে একটু রামপুরহাটে নজর রাখি। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। ভোট কেমন হচ্ছে? প্রায় 16 মিনিট হয়ে গেল, 17 মিনিট হতে চললো, 7:17 বাজে। আর অরিত্র সব জায়গায় ঘুরে ঘুরে দেখছো। অরিত্র, কি দেখছো? দেখো লিবা, একদমই তাই। বীরভূমের ভোট আর বীরভূমের ভোটে যে অশান্তি হবে না সেটা কিন্তু কখনোই হতে পারে না। দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি যে বীরভূম লোকসভার মূলত দুবরাজপুর বিধানসভা, এদিকে নলহাটি এবং মোরারয় সহ বেশ কিছু জায়গাতে কিন্তু বিরোধীদের তরফ থেকে, অর্থাৎ বিজেপির তরফ থেকে একটা অভিযোগ আসছে যে শাসক দল অর্থাৎ তৃণমূলের এজেন্টরা, তাদের যে এজেন্ট রয়েছে, অর্থাৎ বিজেপির যে এজেন্ট রয়েছে, দেবতনু ভট্টাচার্য প্রার্থী, তার যে এজেন্ট রয়েছে, তাদেরকে সেখানে ঢুকতে দিচ্ছে না। দেখো, প্রায় 16 মিনিট 17 মিনিট অতিক্রান্ত হয়েছে, ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো ইভিএম বিকল বা অন্য কোনো অশান্তির খবর না পাওয়া গেলেও বুথে যে শাসক দলের একটা গুন্ডামির অভিযোগ তুলছে বিরোধী, সেই বিষয়টা কিন্তু সামনে অবশ্যই আসছে। এবং দেখো, মোটামুটি আপাতভাবে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তভাবেই শুরু হয়েছে। বেশ, নজর থাকবে রামপুরহাটের দিকে। আমরা এবার একটু আবারও বহরমপুরে নজর রাখবো। একটু সৌরভের সঙ্গে কথা হচ্ছিল, কিন্তু এবার একটু বুথের সামনে ছবিটা দেখতে চাইবো। ভোট কেমন হচ্ছে? প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সেখান থেকে। প্রসেনজিৎ,
বহরমপুরে যে কথাটা সৌরভ বলছিল আমি আরও একবার বলি, প্রচারের আলো নিঃসন্দেহে বহরমপুর আসনে। সরাসরি প্রথমে বুথের ছবিটা দেখাই রয়েছে বিটি কলেজে, সেখানে একাধিক বুথ রয়েছে। সেই বুথগুলোতে কিন্তু শহরের এটি বুথ, এবং সকাল থেকে আমি দেখছিলাম যে প্রচুর মানুষ বুথের বাইরে দাঁড়িয়ে আছেন কখন ভোট গ্রহণ কেন্দ্র খুলবে এবং তারা ভোট দিতে আসবেন এবং সকাল সকাল ভোটটা দিয়ে নেবেন। ইতিমধ্যেই কিন্তু এই জেলার ক্ষেত্রে, এই আসনের ক্ষেত্রে প্রায় 74 কোম্পানি বাহিনীকে কেন্দ্রীয় কমিশন ব্যবহার করছে। তার কারণ গত কয়েকদিনে রেজিনগর সহ একাধিক এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। ফলে নিঃসন্দেহে আজকের দিনে শান্তিপূর্ণ নির্বাচন করাটা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই আসনে আমি একবার কথা বলি ভোটারদের সঙ্গে যারা সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন। কি নাম? রবীন্দ্রনাথ সরকার। সকাল সকাল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? না, বেশিক্ষণ না, দাঁড়িয়ে আছি মিনিট 15। হ্যাঁ, সকাল সকাল। মানে গরম থেকে বাঁচতে নাকি? গরম থেকেই বাঁচতে। এই যে টানটান উত্তেজনা বহরমপুর আসনকে ঘিরে, একদিকে ইউসুফ পাঠান, অধীর চৌধুরী, নির্মল সাহা, মানে কতটা উপভোগ করলেন? এটাও তো একটা উপভোগ করার জায়গা। হ্যাঁ, সে তো খুব ভালোই উপভোগ করা হচ্ছে, কিন্তু এখন যে এবার যে মতদানটা নিজে আমরা এটাই চাই সকাল থেকে সকলে যেন সারাদিন একদম 5টা পর্যন্ত হাসি মুখেই ভোট দিতে পারেন। অবশ্যই এটা গণতন্ত্রের উৎসব, আর সেই উৎসব হোক শান্তিতেই, এটা বারবার আমরা চাইছি। সারাদিন ধরে যে সমস্ত জায়গায় নজর রয়েছে, সে সমস্ত জায়গায় ভোট রয়েছে, শান্তিতে নির্বিঘ্নে ভোট হোক। অবশ্যই আমরা দেখেছি এর আগে 3 দফায় নির্বাচন কমিশন প্রশংসা করেছিলেন, কিন্তু দেখা যাক সারাদিন ধরে কি হবে। তার মধ্যেই আমাদের কাছে যে খবর হচ্ছে, বহরমপুর লোকসভার বেলডাঙ্গায় কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বেলডাঙ্গার মির্জাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 85 ও 86 নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে কংগ্রেস। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।